দিঘির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ, পূজাকে নিলেন পরিচালক। বছরের শুরুতেই ভক্তদের চমক দিয়েছিলেন ঢাকাই সিনেমার নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘি। দুজনকে নিয়ে টগর নামে নতুন এক সিনেমা ঘোষণা করেছিলেন নির্মাতা আলোক হাসান। সেই ঘোষণার পরে সম্প্রতি টগরের মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। আর এই মোশন পোস্টার প্রকাশের পর জানা গেল সিনেমা থেকে বাদ পড়েছেন প্রার্থনা ফারদিন দিঘি। এখন টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি। অবশ্য তার আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকা অভিনয় করবেন আদর আজাদ। এর আগে জানুয়ারির 1 তারিখে আদর আজাদ ও দিঘিকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রার্থনা ফারদিন দিঘির পেশাদারিত্বের অভাব আছে বলে অভিযোগ তোলেন তিনি। আলোক হাসান বলেন, দিঘির পেশাদারিত্বের অভাব আছে। একটা প্রজেক্ট করতে গিয়ে আমি এটা অনুভব করেছি। তার স্ক্রিপ্ট সম্পর্কিত ইস্যু আছে, যোগাযোগের ঘাটতি আছে, প্রমোশনাল অ্যাঙ্গেল জনিত কিছু ইস্যু আছে। এরকম একাধিক ইস্যু থাকার কারণে মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। একটা প্রজেক্ট শুরু করার মুহূর্তেই যদি এরকম হয়, তাহলে সিনেমা রিলিজের সময় তার থেকে আমি কি সহযোগিতা আশা করতে পারি। তিনি আরও বলেন, দিঘির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে টিজার শ্যুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শ্যুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে, সেটা কোনো ছোট বিনিয়োগও না। এরপরেও এরকম একটা সিদ্ধান্ত নেবার পেছনে নিশ্চয়ই কোনো সঠিক কারণ আছে, নয়তো কোনো টিমই কিন্তু এরকম চায় না। আদর আজাদ বলেন, আসলে গত 4 মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠা বসা, মাঝখানে কেবল পিনিক সিনেমা শ্যুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে, গোটা ইউনিট প্রোডাকশন এবং কাজটা নিয়ে দারুণ আশাবাদী। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।